আবু সাইদের প্রসারিত হাত প্রত্যেকটি মানুষের বুকে সাহসের জন্ম দিয়েছিল, আর উসমান হাদির বিধ্বস্ত মাথা আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি স্তরে যে বিদ্রোহ এবং বিপ্লব উচ্চারিত করেছে, সেই বিপ্লব থেকে আমরা আজকে এখান থেকে জানাতে চাই, বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তি, কোন সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি, কখনো মাথা নত করবে না। তোমাদের কত বুলেট আছে? তোমাদের কত বুলেট আছে আমরা দেখতে চাই। তোমাদের কত কয়টা খুনি হাসিনা আছে আমরা দেখতে চাই। খুনি হাসিনা 15 বছর ধরে এই বাংলাদেশের মানুষকে খুন গুম লুটপাট করে এই বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। অনেক বাবা হারিয়ে গেছে, অনেক মা হারিয়ে গেছে, অনেক সন্তান হারিয়ে গেছে, কেউই তাদের কোলে ফিরে আসে নাই, মায়ের বুকে ফিরে আসে নাই। শেখ হাসিনা মনে করেছিল এইভাবে গুম খুন করে সে ক্ষমতায় থাকবে, 15 বছর ছিল, কিন্তু মানুষ যেদিন জেগে উঠেছে সেদিনে 15 মিনিটে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। 15 মিনিটও সময় পায় নাই। আপনারা দেখছেন ভাত টাত রান্না করছিল, মাছ মাংস রান্না করছিল, কিন্তু খাওয়ার সুযোগ মাগার হয় নাই। আপনারা দেখেছেন কিভাবে জ্ঞাতি গোষ্ঠী সহ হেলিকপ্টারে, তারপরে প্লেনে কিভাবে তাদেরকে পালায় যেতে হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এবং সামান্তা শারমিন যে বক্তব্য রেখেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশকে আমরা এত রক্তের বিনিময়ে যেখানে এসে দাঁড় করিয়েছি, সেই বাংলাদেশে আমরা আর ফ্যাসিবাদকে এখানে যে কোনো মোড়কে, যে কোনো নামে, যে কারো কণ্ঠে ফ্যাসিবাদকে আমরা আর এখানে আসতে দিব না। মানুষ মনে করে যে আমি তো ভোটে জিতছি, ভোটে জিতলেই যা কিছু তা করা যাবে না। সেই জন্য আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি যিনি ভোটে জিতবেন তিনি একা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, তাকে বিরোধী দলের পরামর্শ কমিটির মাধ্যমে বিভিন্ন নিয়োগ দিতে হবে। আমরা বলেছি একজন পরপর 2 বার কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা প্রস্তাব দিয়েছি দলের প্রধান আর রাষ্ট্রের প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। আমরা এই ধরনের প্রস্তাবগুলো যখন দিয়েছি তখন আপনারা দেখেছেন কেউ কেউ এটার বিরোধিতা করেছে। কি বলেন, করেছে না? কারো কারো কাছে সংবিধানের জন্য অনেক মায়া, অথচ আমরা দেখলাম শেখ হাসিনার অপশাসনের সময় যখন সংবিধানকে ব্যবহার করে আমাদের ভোট কেড়ে নেওয়া হলো, সংবিধানের দোহাই দিয়ে যখন রাস্তাঘাটে মানুষ হত্যা করা হলো, রাষ্ট্রের ভুয়া নিরাপত্তার কথা বলে যখন আলেম ওলামাকে নির্যাতন করা হলো, তখন জাতীয়তাবাদী দলের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। বলেছিলেন না? তিনি তো বলেছিলেন গোপালগঞ্জের নামও বদলায় দেওয়া হবে। তাইলে এখন আপনারা কেন সংবিধানের দোহাই দিচ্ছেন? কারণ আপনারা ভাবছেন যে ক্ষমতার আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এখন আর সংশোধন সংস্কার আর দরকার নাই, আমরা ক্ষমতায় আসলে দেশটাকে খুব ভালোভাবে চালাবো। আমরা চাই আপনারা ক্ষমতায় আসেন বা যেই আসেন, দেশের মানুষকে সুন্দরভাবে আপনারা রাষ্ট্রটা চালান।